আচ্ছা, এবার ৯ নম্বর অঙ্কটা করছি। ৯ নম্বরে অনেকগুলো আছে, আমি প্রত্যেকটা টাইপের একটা করে করে দিচ্ছি। তো ৯ নম্বরের প্রথমে ৩টা করছি। ৯-এর ৩, ১০, ৩/১০ গুণ ৬, ৪/৩ গুণ ৪/১১। প্রথমে কি করতে হবে? প্রথমে মিশ্র ভগ্নাংশের থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিতে হবে। তো তার জন্য আমরা কি করব? ১০ গুণ ১০ যোগ ৩। তাহলে ১০ গুণ ১০ হলো আমার ১০০ হবে। ১০০ যোগ ৩, ১০৩ ভাগ ১০। ৩-৬ ১৮, ১৮ যোগ ৪ হলো ২২/৩ গুণ এদিকে যেটা আছে তাই থাকবে ৪/১১। এবার কাটাকাটি করব ১১ দিয়ে, ১১-কে ১১, ২ ১১, ২২ হয়ে গেল। এবার আর তো কাটাকাটি যাচ্ছে ২ দিয়ে, ৫ দুগুণ ১০, আর কাটাকাটি যাচ্ছে না। তো এইবার হলো ১০৩ গুণ ৪ আছে এখানে, ভাগ এখানে ৫ গুণ ৩। তাহলে এটা হবে ৩-৪ ১২, ৪-একে ৪, ৩-৫ ১৫। এবার যদি ভাগ করি আমি মিশ্র ভগ্নাংশ আনার জন্য, ১৫ দুগুণ ৩০, ৩ ১৫ ৪৫, ২ দিয়ে হবে ১৫ দুগুণ ৩০, ১ ১ ২, ৩ ১৫ ৪৫, ৭ ১৫, ৫ ৭ ৩৫, ৫ হাতে ৩, ১০৫। ৭ দিয়ে যাবে ১০৫। তাহলে এখানে থাকলো ৫ ৬ ৭ আর ১, ৭ থাকলো। তাহলে ৭টা উপরে যাবে আর এই ১৫টা নিচে আসবে। তাহলে উত্তর হলো আমার ২৭, ৭/১৫। এটা হলো উত্তর। যাদের অঙ্কটা হয়ে গেছে, টুকে নিয়েছো, তাদের তো ঠিকই আছে, না হলে স্ক্রিনশট নিয়ে নাও। আমি পরের টাইপের অঙ্কে শুরু করব। নেক্সট টাইপের অঙ্ক ৫ নম্বরটা করছি। ৯-এর ৫ নম্বর, 0.07 ইন্টু 0.2 ইন্টু 0.5। কি করে হবে? এটা 7 বাই, পয়েন্টের পরে ২ ঘর আছে তাই জন্য দুটো শূন্য, ১ দুটো শূন্য, পয়েন্টের পরে ২ ঘরের জন্য দুটো শূন্য, গুণ ২/১০ কারণ পয়েন্টের পরে ১ ঘর আছে সেই জন্য একটা শূন্য, গুণ ৫/১০। এবার আমি কাটতে পারি কিন্তু এখানে কাটবো না আমি, কারণ আছে। আগে আমি গুণ করে দেবো, ৭ গুণ ২ গুণ ৫ আর নিচে ১০০ গুণ ১০ গুণ ১০। তাহলে এখানে ৭ গুণ ৫ গুণ ১০, ১০ ৭ ১০ ৭০/২ ৩ ৪। তো এবার কেন আমি কাটলাম না? কারণ হলো নিচে যদি আমার ১ থাকে, এখানে ১ আর তার সঙ্গে শূন্য থাকে, মানে ১০ থাকতে পারে, ১০০০ থাকতে পারে, ১০০ থাকতে পারে, ১০,০০০ থাকতে পারে, যাই থাকুক না কেন, কিন্তু ওটা ১ থাকতে লাগবে। তাহলে আমরা এখানে পয়েন্টকে সরিয়ে ডাইরেক্ট উত্তর আনতে পারবো। তাহলে আমাদের ভাগ করতে হবে সেই কারণের জন্য। যে এইখানটা একটা আমি করতে পারি, এই ০০ কেটে দিলাম। এবার এখানে কটা শূন্য থাকলো? ৩টে শূন্য। তো এখানে আচ্ছা এটাকে আমি পরিষ্কার করে লিখি, ৭/১০০০। পয়েন্ট নেই মানে পয়েন্ট পরে আছে, শেষে আছে, এইখানটায় আছে। এখানে কটা শূন্য আছে? ৩টে শূন্য আছে। তো এটাকে যদি পয়েন্টটাকে আনতে যাই তাহলে পয়েন্টটা ১ ঘর, ২ ঘর, ৩ ঘর, ৩ ঘর লাফাবে, লাফিয়ে এইখানটায় বসবে। তাহলে সামনে একটা শূন্য দিচ্ছি যেটা পয়েন্টটাকে চেনার জন্য।
তারপর দশমিক। এইবার এই পজিশন আর এই পজিশন আর এই পজিশনে তো কোনো সংখ্যা নেই, তাহলে এই দুটো পজিশনে কি হবে, এই দুটো পজিশনে কিন্তু আমাদের শূন্য বসবে, এই দুটো পজিশনে শূন্য বসবে। তো এইখানে দুটো শূন্য বসবে, তো সেই জন্য এই দুটো পজিশনে আমরা শূন্য শূন্য লিখে তারপর 7 লিখে দেবো। এটা হলো আমার উত্তর। এবার 10-এর 3 নম্বর অঙ্কটা করব। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এবার আমি মুছে দেব। দশের 3 নম্বর অঙ্কটা 1/5/6। তো 1 তো একই থাকবে, 1 বা 1/1ও লেখা যায়। ভাগকে আমরা গুণ করব, ভাগকে যদি আমরা গুণ করি তাহলে পরের সংখ্যাটা উল্টে যায় বা অনন্যক হয়ে যায়, বলতে গেলে এরকম লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে। আর 1 গুণ 6 6 আর 1 গুণ 5 5। এটা আমার উত্তর 10-এর 3 নম্বর। এবার 10-এর 6 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, কারণ এখানে একটা ভাগ আছে, একটা গুণ আছে। এটা স্ক্রিনশট নিয়ে নাও। 9/10 ভাগ 3/8 গুণ 2/5। এবার 9/10 যা আছে আছে, ভাগটাকে আমরা গুণ চিহ্ন দেব, গুণ দিলে এটা উল্টে যাবে, এটা হয়ে যাবে 8/3 গুণ 2/5। এবার আমরা এটা যদি কাটাকাটি যায় তাহলে আমি কাটাকাটি করব, তো কাটাকাটি যাবে, কিছু তো কাটাকাটি যাবেই। 3 দিয়ে কাটি, 3 একে 3, 3 তিরিকে 9, আর 2 দিয়ে কাটি, 2 একে 2, 5 দুগুণ 10, আর যাবে না কাটাকাটি। এবার থাকলো উপরে 3 গুণ 8, আর নিচে থাকলো 5 গুণ 5, 3 8 24, আর 5 5 25। এটা আমার উত্তর। এবার 9 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, ভাগের আছে আর দশমিকের আছে। তিন 3.15 ভাগ 2.5, এটা হয়ে যাবে 315 ভাগ 100, কারণ আমরা জানি পয়েন্টের জন্য 1 আসছে, আর পয়েন্টের পরে দুটো সংখ্যা থাকবে, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য। ভাগ 2 5 10 বাই 100 গুণ 10/25। এবার কাটাকাটি করবো, শূন্য শূন্য কাটলাম, 5 দিয়ে কাটি, 5 5 25, 5 6 30, 3 5 15, আর যাবে না, আচ্ছা আর যাবে না। এবার 63 ভাগ 50, 5 গুণ 10 50, পয়েন্টে আনবো, 50 একে 50, 3 1, পয়েন্ট দিয়ে একটা শূন্য, 5 দুগুণ 10, 100, 3 0, কেন পড়ে গেছে। এবার পয়েন্টের জন্য একটা শূন্য, 6 দিয়ে 5 6,
30। তাহলে উত্তর হলো 1.26। তো এই 9 আর 10 এর টাইপের অঙ্কগুলো 9 আর 10 এর মধ্যে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো এইভাবেই অঙ্কগুলো হবে, তো এইভাবেই করতে হবে। বাকি অঙ্কগুলো সেম ভাবে সেম প্রসেসেই হবে। তো মোটামুটি আমাদের কিন্তু কষে দেখি 1.1 কমপ্লিট হয়ে গেল।